হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অভিশ্রুতি ব্লগ। সো দেখো আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। বেরোতে বেরোতে তো 12:30 বেজে গেছে। প্ল্যান ছিল বেরোনো 11:30 নাগাদ, বা সেটা ক্রমে ক্রমে এতটাই লেটে পরিণত হয়েছে যে কিছু বলার নেই। কারণ বাড়িতে প্রচণ্ড পরিমাণে জোর কদমে চলছে মিস্ত্রির কাজ। বিভিন্ন রকম মিস্ত্রি, সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান, মার্বেল মিস্ত্রি, প্লাস আরও অনেক কিছু আছে যেগুলো আমি জানি না কি বলে ঠিক অ্যাকচুয়ালি। যাই হোক, পরিপাটি করা হচ্ছে পুরো আমাদের শোরুমটাকে। সো দেখো, গল্প করতে করতে আমরা মোটামুটি চলেই এলাম শখের বাজারের কাছে। তো কিছুক্ষণের মধ্যেই তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আর তোমরা দেখতে পাবে যে আমরা কিসের জন্য এত এক্সাইটেড ছিলাম বা আছি এখনও আপাতত। তো তোমাদেরকে একটু বলে রাখি, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা স্বপ্ন ছিল অনেক দিনের, আর আমারও ইচ্ছে ছিল। তাই সব কিছু মিলিয়েই আজকে বেরিয়ে পড়েছি অনেকটা আশা নিয়ে। সো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। সো গল্প করতে করতে চলেই এলাম। এবার তোমাদেরকে একটু বলি, আমাদের কার আছে তোমরা সবাই জানো, স্কুটিও আছে কেউ কেউ জানো। তো অভিষেকের ইচ্ছে ছিল একটা বাইক নেবে। এবার বাইকটা ও আগে চালাতো, মিনিমাম আগে মানে হচ্ছে 10 বছর আগে। তারপর কিছু প্রবলেমের জন্য ও আর চালাতো না, গাড়িতেই ও কনভার্ট করে নেয় পুরোপুরি নিজেকে। বাট তারপর ও ভাবলো যে এবারে হয়তো একটু গাড়ি বাদ দিয়ে বাইকে আবার ফিরে আসা উচিত। তো সেই জন্যই আমরা চলে এসেছি আজকে বাজাজের শোরুমে, যেটা উত্তরপাড়া ভদ্রকালীর ওখানে। তো দেখো মোমো এখানে কি করছে। স্কুটিতে না, ও গাড়িতে। হ্যাঁ, স্টিয়ারিং ভালো করতে পারে। এদিকে এদিকে শ্রেয়াংশ, শ্রেয়াংশ এবার এই প্রথমবার মোমো প্রিন্স কাকাইয়ের কোলে উঠেছে, খুবই খুশি হয়ে গেছে। আর এই যে এটাই হচ্ছে আমাদের নিউ ফ্যামিলি মেম্বার, নিউ রেড বেবি। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে রাখার কারণ হচ্ছে মেইন ব্রাঞ্চ শ্রীরামপুর থেকে আনা হয়েছিল বাইকটিকে, আর তারপর এখানে আমরা ডেলিভারি নিচ্ছি। তো তারপর দেখো অভিষেক এখানে কিছু যে প্রসেসগুলো থাকে সেগুলো এখানে কমপ্লিট করছিল, আর আমি একটু জাস্ট মোমেন্ট ক্যাপচার করছিলাম, আর কিছুই না। কারণ আমার ভালো লাগে সব কিছু মোমেন্টটাই ক্যাপচার করে রাখা। আর এখন দেখো যেহেতু এসেছি এখানে আর সব কিছুই ক্যাপচার করছি, তাই এটাও ভিডিওর মধ্যে কখন করে ফেলেছিলাম। অ্যাকচুয়ালি মেন বিষয় হচ্ছে এই নোটগুলোর উপর আমার একটু নজর ছিল, যেহেতু ফ্রেশ নোট, করে চকচকে নোট যেটাকে বলে, ওকে বলেছিলাম আমায় দিতে। বাট এখন আর আমার কোনো দুঃখ আক্ষেপ নেই, কারণ ওটা একটা স্বপ্ন পূরণের কাজে লাগাচ্ছে, তাতে আমি ভীষণ খুশি। যাই হোক, তার মধ্যেই দেখো অভিষেকের সব বন্ধুরা এসে গেছে। এখানে আরও সবার আশা ছিল অভিষেকের বন্ধুদের, যেমন সন্তুদা, দীপকদা, তাদেরকে আমরা আর আসতে পারেনি কাজের জন্য। তো তারপর দেখো এই যে প্রসিডিওরগুলো সব আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। ওখানে যত সময় এগিয়ে আসছে আরও ভালো লাগছে মনটা, যে আমরা নতুন একটা বাইককে নিজেদের বাড়িতে নিয়ে যেতে পারবো। আর সত্যি কথা বলতে বাইকই বলো, গাড়ি বলো, যে কোনো জিনিসই তো আমাদের বাড়ির মেম্বারেরই মতো, মানে জাস্ট লাইক আওয়ার পেট। সো আমরা খুবই খুশি ছিলাম ভীষণভাবে। আর এইখানেই যে মোমো দীপঙ্কর কাকাইয়ের সাথে ওর ঘুরছিল বাইরে, তারপর ঘুরে এলো। আর এখানে এই যে এখনও কিছু প্রসিডিওর চলছিল যেটা কমপ্লিট হয়নি, কারণ এটা লং টার্ম
প্লাস অনেক কিছু চলে জানো, আমি ঠিক জানি না কারণ আমি কখনো এরকম কিছু প্রসিডিওর করিনি। তো দেখো সিগনেচার করে দিল, আর তারপর একটা কংগ্রাচুলেশন মোমেন্ট, তার মধ্যে দেখো সবাই শিখিয়েছিল। আর এই যে দেখো, চলো তোমাদেরকে একবার ভালো করে দেখাই আমাদের রেড বেবিকে, আর এই যে সেলিব্রেশন মোমেন্ট। সো দেখো আমরা যখন ফিরছিলাম এবার সব কিছু কমপ্লিট করার পর প্রসিডিওর নতুন বাইক নিয়ে, সো ভীষণ জ্যামের মধ্যে পড়েছিলাম। তো তারপর আমরা চলে এলাম ইন মোটরের ফাঁকা জায়গাতে, যেখানে এসে আমরা কিছু শ্যুট করে নিচ্ছিলাম অভিষেক। সো দেখো তারপরে অভিষেক বাইকটা নিয়ে বেরিয়ে গেল, আর আমি, মোমো আর প্রিন্স একসাথে যাচ্ছিলাম, কারণ প্রিন্স ড্রাইভ করে নিয়ে যাচ্ছিলো আমাদের। কারণ ব্যাপারটা হচ্ছে অভিষেক তোর বাইক নিয়েই যাবে, এটা ন্যাচারাল ব্যাপার। আর দেখো তার মধ্যে আমি আর প্রিন্স প্রচুর গল্প করছিলাম, প্রচুর হাসি ঠাট্টা করছিলাম, কারণ প্রিন্স আমাকে বৌদি বললেও আমি কিন্তু প্রিন্সের থেকে বয়সে ছোটো, তাই আমরা দাদা বোনের মতোই। তো বিভিন্ন রকমের গল্পের মধ্যে দিয়ে, আর আমি তো অভিষেকের ভিডিও শ্যুট করতেই ব্যস্ত ছিলাম, কারণ ও বলেছিল যে কিছু টেক নেবে, যে আমি ড্রাইভ করছি বাইকটা, আমি অবশ্যই নেব। তো ভালোই লাগছিল আমার। দেখো দেখো দেখো, তুই বরং বাইকটা চালা, তোর বাবাকে বল গাড়িটা একদম মনের মতো, একদম মা কি শুয়ে পড়েছে না কি জেগে আছে? না এই কি বলতে তুই না ওই চলে দেখতে হ্যাঁ লাল গাড়ি, হ্যাঁ বাবু লাল গাড়ি, খাওয়া দাওয়া ভুলে যাবে নাকি? সো চলো ব্লগটা এখানেই আমি শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা, বাই বাই।